হাসপাতালের মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, লাশবাহক গ্রেপ্তার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ২০ বছর বয়সী এক মৃত তরুণীর লাশের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। অভিযুক্ত লাশবাহক মোহাম্মদ আবু সাইদ ১৯কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২২ অক্টোবর বুধবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, গত ২০ অক্টোবর দুপুর ১:৩০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঘটনাটি ঘটে। আসামি আবু সাইদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিনের ছেলে। তিনি হালুয়াঘাট থানা পুলিশের লাশবাহক হিসাবে কাজ করতেন। থানা সূত্রে জানা গেছে, এর আগের দিন ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকায় ওই তরুণী আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশবাহক আবু সাইদকে সঙ্গে পাঠায়। মর্গে মৃতের স্বজন না থাকায় সুযোগ বুঝে ওই তরুণীর লাশের সঙ্গে পাশবিক নির্যাতন চালায় আবু সাইদ। পরে ময়নাতদন্তকারী চিকিৎসক হালুয়াঘাট থানা পুলিশকে জানান, মৃতদেহের উপরে অস্বাভাবিক ধর্ষণের নমুনা মিলেছে, যা থেকে নিশ্চিত হওয়া যায় লাশটি ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় হালুয়াঘাট থানার উপপরিদর্শক এসআই জামাল মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ২১ অক্টোবর রাতে হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আসামিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান এসআই জামাল মিয়া। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, নৃশংস এবং অকল্পনীয়। এই ঘটনায় হালুয়াঘাট থানার উপপরিদর্শক জামাল মিয়া বাদী হয়ে অভিযুক্ত আবু সাইদকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছে। ওই মামলায় আসামিকে বুধবার আদালতে পাঠানো হলে সেখানে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আসামি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।